হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি, কিছু কথা বলবো এবং আমার কিছু প্রশ্ন ওইসব মানুষদের কাছে যারা গতকালকে ছাত্রছাত্রীরা জয়লাভ করার পরে সংসদ ভবনে নষ্ট করলো, গণভবন নষ্ট করলো, জিনিসপত্র নিয়ে গেল, বা যে যার যার মতো এনজয় করছেন। তো ওগুলা দেখে কিছু মানুষ ফেসবুকে পোস্ট করেছেন ওদের বিরুদ্ধে, ছাত্রছাত্রীর বিরুদ্ধে, যে ওরা কিসের শিক্ষা নিয়েছেন, ওরা কোনো শিক্ষিত লেভেলে পড়ে না, ওরা নাকি আগামী দেশ চালাবে, ওরা মা বাবা, এটা কি শিক্ষা, এটাকে কি শিক্ষা বলে? ওরা আবার মানে যে যেরকম ভেবে পেরেছেন ওরকমভাবে ওদেরকে নিচু দেখানোর চেষ্টা করেছেন। সো আজকে যে ছাত্রছাত্রীরা ভালো কিছু করলো, রাস্তা ক্লিন করলো, বা সংসদ ভবন ক্লিন করলো, তারপরে যানবাহনটাকে ওরা কন্ট্রোল করলো, তখন আপনাদের মতো শিক্ষিত মানুষেরা, মানে আপনাদের মতো শিক্ষিত কেন বললাম জানেন? আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করেন। সো আমি ধরে নিলাম আপনারা শিক্ষিত। তো আজকের ওদের ভালো কাজটা দেখে আপনাদের ফেসবুকে একটা পোস্ট তো আমি দেখি নাই ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার, ওদেরকে একটা উৎসাহ দেওয়ার, উৎসাহিত করে একটা পোস্ট করার আমি দেখি নাই, আমার চোখে এখনো পড়ে নাই। তো আমি বলতে চাই, আপনারা কিসে শিক্ষিত? আপনারা কোন লেভেলের শিক্ষিত জানেন? কোন লেভেলের? আপনারা হচ্ছেন মানুষকে খারাপ বলা, মানুষকে নিচু দেখানো, মানুষের পিছে পড়ে থাকা, মানুষের মানে ছোট করে কিভাবে তাদের মেরুদণ্ড ভেঙে দিবেন সেই লেভেলের শিক্ষিত। আপনারা হচ্ছেন বই পড়ে পাশ করেছেন, শুধু শিক্ষা অর্জন করেন নাই। যদি শিক্ষিত হতেন না, তাহলে ওদের খারাপটাকে দেখে আপনারা যেমন উপস্থাপন করছেন, ভালোটাকে দেখেও তাদেরকে উৎসাহিত করতেন। আসলে যদি আপনারা শিক্ষিত হতেন, শিক্ষিত তাদেরকে বলে, কাদেরকে জানেন? শিক্ষিত হলো যারা জ্ঞান অর্জন করে কথা বলে, জ্ঞানীভাবে কথা বলে, কমন সেন্স রেখে কথা বলে, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার সৎ সাহস রাখে, তাদেরকে শিক্ষিত বলা হয়। ইন মাই নলেজ। হ্যাঁ, আপনারা হলেন শুধু বই পড়ে পাশ করেছেন, আপনারা হলেন মানুষের পা চাটা শিক্ষিত। আপনারা এমন শিক্ষিত নিজেদেরকে মনে করেন, আপনারা মনে করেন যে আপনারা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝছেন? বই পড়ে পাশ করাটাকে কখনোই শিক্ষিত বলা হয় না, আমি মনে করি না ওরা শিক্ষিত। যারা ভালোকে ভালো বলার, খারাপকে খারাপ বলার, কিন্তু খারাপ বলার বেলা ওরা কিন্তু এক নাম্বার। আপনারা সামনে থাকেন সবার, কেমনে মানুষকে টাই না পিছিয়ে নিয়ে যাবেন, ওই লেভেলের শিক্ষিত আপনারা। আপনারা এমন মানুষ যারা মানুষের অন্যের ভালো দেখতে চান না, শুধু খারাপটাকেই দেখতে চান, খারাপটাকে নিয়েই কথা বলেন, ভালোটাকে নিয়ে কথা বলেন না, উপস্থাপন করেন না, আরেকজনের কাছে বড় করেন না। কারণ জানেন, আরেকজনের কাছে বললে বা ওদের ব্যাপারে ভালো বললে আপনাদের তো পা চাটা বন্ধ হয়ে যাবে। আপনারা হচ্ছেন এমন লেভেলের মানুষ যারা হচ্ছেন যে এই দেশে যাদের একটা বড় বাড়ি আছেন, যাদের একটা বিজনেস আছে, তাদেরকে পা চাটেন। আপনারা শিক্ষিত? আর যাদের একটা ঘর নাই, মানে রেন্ট থাকে, নিজের বাড়ি না, নিজের ব্যবসা নাই, কিন্তু একটা কাজ করে খায়, ওদেরকে আপনারা কথা বলেন না ঠিক করে। আপনারা শিক্ষিত? কে বলছে? শিক্ষিত তাকে বলে যে মানুষকে মানুষ মনে করে। শিক্ষিত তাকে বলে যে ছোট বড় সবাইকে সমান মনে করে। সে গরিব হোক, সে মিডল ক্লাস হোক, সে বড় ক্লাস হোক, বড় লোক হোক, মিডল ফ্যামিলি হোক, বা ছোট গরিব হোক, এই যে কুড়ে ঘরে থাকুক, সবাইকে সমানভাবে তাদেরকে আসলে শিক্ষিত বলে।
আর যারা বড় বাড়িতে আছে, একজনের বিজনেস আছে, ওদের পাঁচ এটে খায়, তাদেরকে শিক্ষিত বলে না। বুঝতে পেরেছেন? আপনাদের ছেলেমেয়েরা অত রং করে, আপনারা কি তাদেরকে শাসন করেন না? করেন। যখন ভালো করে তখন কি করেন? তাদেরকে স্নেহ করেন, আদর করেন, একটা গিফট কিনে দেন, অ্যাপ্রিসিয়েট করেন। তাহলে আজকে ছাত্রছাত্রীরা যখন ভালো কাজ করলো তখন একটা পোস্ট কেন আপনাদের দেখলাম না? কিন্তু কালকে যখন তারা আনন্দ উল্লাস করছেন, সেই জিনিসটাকে আপনারা খারাপভাবে নিয়েছেন, পোস্ট করা শুরু করেছেন। সবাই তাদেরকে বিশ্বের সামনে ছোট করার চেষ্টা করেছেন যে তারা দেশ চালাতে পারবে না। আপনারা পারবেন? তা আপনারা যান না। আপনারা তো শিক্ষিত, তা আপনারা কেন পারেন না দেশ চালাইতে? আপনারা কেন অন্যের পাঁচ এটা খান? আপনারা যখন নিজেকে এত শিক্ষিত মনে করেন, কেন খান? প্রেসিডেন্টের সাথে ছবি তুললে প্রেসিডেন্ট হয়ে যায় না, মনে রাখবেন। একজন নেতার সাথে থাকলে নেতা হয়ে যায় না। নিজেকে এত বড় ভাবার কিছু নেই। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনারা যদি মনে করেন আমি একজন নেতার সাথে ছবি তুলছি, নেতার সাথে আমার সম্পর্ক আছে, আমি অনেক কিছু, নো, গো টু হেল। তুমি কিছু না, আমার কাছে কিছু না। তুমি নিজেকে নিজে যদি ভাবো না অনেক কিছু, তাহলে তুমি তো সবচেয়ে বোকার সারকে পাস করতেছ। তোমরা যদি মনে করো তোমরাই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত, স্মার্ট, তাহলে সবচেয়ে বড় বোকা তোমরা, অশিক্ষিত তোমরা। তোমরা আসলে অনেক বেশি অশিক্ষিত। তোমরা মানুষকে মানুষ ভাবো না, মানুষকে উৎসাহিত করতে জানো না, শুধু মানুষকে পিছে ঠেলে মানুষকে কেমনে তার খারাপটাকে সামনে নিয়ে আসবা সেটার দিকে থাকো। তোমরা শিক্ষিত? আপনার আমার ছেলে মেয়ের বয়সী ওদেরকে, বাংলাদেশের ছাত্রছাত্রী, ওদেরকে উৎসাহ দেওয়া শিখেন, একজনকে ভালো জিনিসটাকে দেখান, তাদের ভালোটাকে উপস্থাপন করেন। পারলে এইটা করবেন, খারাপটাকে গোপন রেখে ভালোটাকে উপস্থাপন করেন। বুঝছেন? আমি যদি খারাপও করি, আপনি যদি আমাকে সেটা না বলে আমার একটা ভালো জিনিসটাকে আপনি আমাকে উৎসাহ দেন, তাহলে আমি নেক্সট টাইম খারাপ করব না, ভালো করব, ভালো করার চেষ্টা করব। আর আপনারা কি করেন? একটা খারাপ করছে তো ওইটাকে উপস্থাপন করেন, বিশ্বের কাছে ছোট করেন, চেষ্টা করেন মানুষের কাছে খারাপ করার চেষ্টা করেন, ভালোটাকে বলেন না। শিক্ষিত তাকে বলে যারা ভালোটাকে সামনে রাখে, খারাপটাকে পিছে রাখে, যে ওরা এগিয়ে যাক, ওদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সাহায্য করি, ওটাকে শিক্ষিত বলে। এখন আমি সবার কাছে এই প্রশ্ন ছেড়ে দিলাম যে তোমরা বলো, সবার কাছে আমার প্রশ্ন, তোমরা বলো আসলে শিক্ষিত কে? আমার কোনো কথা কি ভুল আছে? থাকলে সেটাও জানাবা। আমি আবারও বলি, যারা পোস্ট করেছেন আপনারা শিক্ষিত নন, আপনারা হচ্ছেন বই পড়ে পাশ করেছেন মাত্র। একটা আইটির কাজ করলে, একটা সরকারি কাজ করলেই শিক্ষিত হয়ে যায় না। আমেরিকাতে 3 মাস ক্লাস করেও আইটির কাজ পাওয়া যায়। হ্যাঁ, কলেজে গিয়ে 1 বছর 2 বছর একটা কোর্স করলেও আইটির কাজ পাওয়া যায়, সরকারি কাজ পাওয়া যায়। আমি ধরে নিলাম আপনারা একদম MA BA মাস্টার্স পাস whatever, কিন্তু আপনারা যে পরিচয় কালকে দিলেন যে আপনারা খারাপটাকে উপস্থাপন করলেন, ছাত্রছাত্রীর এই আনন্দটাকে, সেটা আপনারা ভালো চোখে দেখেন নাই, আনন্দভাবে নিতে পারেন না। আপনি যদি এক জায়গায় একটা জয় লাভ করেন, আপনিও আনন্দ করবেন, আপনি আনন্দ এনিথিং করতে পারেন। দিস ইজ দ্য টাইম, তাই না? কিন্তু তাদের সম্বন্ধে আজকে ভালো একটা পোস্ট দিতে পারেন নাই। আপনারা অনেক শিক্ষিত। গো টু হেল।